শুভ বিকাল বন্ধুরা, নিরজিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলে এসেছি দেখো বন্ধুরা, বিকালবেলা সমস্ত কাজ টাজ গুছাতে। আমি যে কাজগুলো করি, জামা কাপড় গুছানোর থেকে আরম্ভ করে ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে বিছানা ঝাড়া, পরিষ্কার করা। আজকে ডল তাড়াতাড়ি উঠে গেছে, ঘুম থেকে উঠেই মামার কাছে যাব বলে বায়না করলো। আমি আবার দোকানে গিয়ে দিয়ে আসলাম। আর এদিকে দেখেছো মেলা আছে, কারণ সারা দিন বৃষ্টি হচ্ছে, ঘরে বাইরে কোথাও মেলা যাচ্ছে না। ওই জন্য বন্ধুরা ঘরের মধ্যে দড়ি খাটিয়ে মেলে রেখেছি। আর এইগুলো হলো সে ছোটো বড়, আমাদের গোপাল আছে বাড়িতে অনেক। আমাদের উপর ঘরে 3টে ছোট ছোট বাংলাদেশ থেকে গোপাল আছে। বাংলাদেশের আমার ঘরে একটা গোপাল, আমার বান্ধবীর গোপাল আছে, আমার বোনের গোপাল আছে, আমার মায়ের গোপাল আছে। সবার জন্য গোপালের মানে ড্রেস কিনে নিয়ে আসা হয়েছে। সবাই পরবে জামা কাপড় পুজোতে, আর আমার গপু পরবে না, ওই জন্য গপুর জন্য বন্ধুরা আমি নিয়ে এসেছি অনেকগুলো ঘাগরা, মানে 7খানার মতো ঘাগরা আছে ওখানে। তা দেখো বন্ধুরা, তারপরে চলে গেছি সন্ধে দিতে, কারণ সন্ধে অন্ধকার হয়ে গেছে, বাইরেটা দেখেই বুঝতে পারছি। আর ওইখানে দেখছি জামা কাপড় ঝোলানো, বৃষ্টির জন্য কাচতে পারছি না। টুকটুক করে একটা দুটো করে কাচতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিছু কাচা যাচ্ছে না ওখানটা, ওই জন্য সব রেখে দিয়েছি। তা দেখো আমাদের সন্ধে দেয়া হয়ে গেল। সন্ধে দিয়ে একটুখানি এদিক ওদিক ঘরের মধ্যেই করব, ঠাকুরের নাম নেবো। কারণ আগে যেরকম আমি টিভি চালিয়ে দিতাম কৃষ্ণ নাম, কিন্তু এখন আর পারি না, কারণ ডল একদম পছন্দ করে না কীর্তন। কিন্তু গপুকে খুব ভালোবাসে, আসলে ও তো বাচ্চা, বোঝে না ওই সব। তা বন্ধুরা দেখো আমি উপরে উঠে পড়েছি, গপুকে সেবাও দেওয়া হয়ে গেছে। গপুকে সেবা দিয়ে সরিয়ে নিয়েছি, দেখো মুখ মুছিয়ে দিলাম, মুখ ধুয়ে দিলাম, দিয়ে তারপরে গেছিলাম রান্নাঘরে। রুটি করলাম, রুটি করে ভাত বসিয়ে দিয়ে চা নিয়ে মুড়ি নিয়ে চলে এসেছে। আজকে হচ্ছে চানাচুর, শশা, আলু সিদ্ধ দিয়ে ভালো করে মেখেছি। আর এটা হলো বন্ধুরা আমি কন্টিনিউ আর রাত্রিবেলা করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখেছো বন্ধুরা, পরের দিন সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে একদম গপুকে নিয়ে। তাহলে চল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। আমি আগের দিন রাত্রিবেলা আমি কন্টিনিউ করতে পারিনি, একটু চাপে ছিলাম, ওই জন্য করতে পারিনি। তাই আমি পরের দিন সকালবেলা এসেছি। দেখো সমস্ত এমনি কাজটা সারা হয়ে গেছে, স্নান করে গপুর সেবা দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা চা খেয়ে কাজেও চলে গেছে। আর আমি এসেছি তোমাদের কাছে এখন কিছু কথা বলতে বন্ধুরা। কালকে রাত্রে তোমাদের দাদা কিছু বাজার করে নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই কি বাজার করে নিয়ে এসছে। এ দেখো নিয়ে এসছে গাজর, ঝিঙাগুলো খুব সুন্দর এনেছে জানো বন্ধুরা, ঝিঙাগুলো খুব ভালো নিয়ে এসছে। 4টে ঝিঙা, একটা দুটো দিন 4টে ঝিঙা আছে, এখানে পেঁপে আছে, আর এখানে কুমড়ো, বাবা কুমড়োর মধ্যে কত পোকা। আর এইখানে নিয়ে এসছে কাঁচা লঙ্কা। এই রাত্রিবেলা কালকে বাজার করে নিয়ে এসছে। কোয়েল বাজার করে নিয়ে এসেছিলো, কিন্তু সেইগুলো ঝিঙে আনেনি, তারপরে গাজর আনেনি। ওই জন্য তোমাদের দাদা আবার ঝিঙে গাজর সব নিয়ে এসছে রাত্রিবেলা। আসলে মেয়ের তো রোজ লাগে, তারপর ডোরারও লাগে। ডোরাকেও কদিন ধরে আমি সবজি দিতে পারছি না। চলো তাহলে বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আমি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা।